দিয়ে দিলেন আর বললেন, মিয়া বুঝছি দুপুর সময় মসজিদের ভিতরে কেন এসেছো? দেখো তুমি তো তোমার পেটের ভিতরে দুটা পাথর বেঁধেছো, আর বিশ্বনবী আমি, শেষ নবী আমি, মদিনার রাষ্ট্রীয় ক্ষমতা আমার হাতে। দেখো আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ভিতরে খোদার কারণে তিনটা পাথর বেঁধেছি। শোনো চলো বাইরে আজকে দাওয়াত আছে আনসারী সাহাবীর বাড়িতে। আনসারী সাহাবী আজকে আমাদের বক্তব্য জবাই দিয়েছে, চলো সাহাবীর বাড়িতে যাই। সাহাবীর বাড়িতে যখন গেল, দুজন একসঙ্গে খানা খেতে বসেছে। নবীজি বললেন, ও মিয়া আনসারী সাহাবী, বকরির সামনের রানটা আমাকে দাও। বুখারী শরীফের হাদিস, সামনের রানের ভিতরে স্বাদ বেশি, বকরির ছাগলের সামনের রানের ভিতরে মজা বেশি, শক্তিও বেশি। নবীজি এই সামনের রানটাকে পছন্দ করতেন। প্রথমবার বললেন, আমাকে সামনের রানটা দাও। নবীজিকে সামনের রানটা দেওয়া হলো। দুই সাহাবী নবীজি সহ ওই সাহাবী পাঁচজন করে খেয়ে নিলেন। দ্বিতীয়বার আবার বললেন, আমাকে সামনের রানটা দাও। নবীজিকে আবার সামনের রানটা দেওয়া হলো। নবীজি আর ওই সাহাবী পাঁচজন করে খেয়ে নিলেন। জিজ্ঞাসা করতে চাই, একটা ছাগলের সামনের রান কয়টা? কয়টা? দুইটা। দুইটা খাওয়া শেষ। এবার দ্বিতীয়বার আবার নবীজি বললেন, ও মিয়া সামনের রান দাও। এবার আনসারী সাহাবী বলে, নবীজি আমি তো একটা খাসি জবো দিয়েছি, সামনের রান তো দুইটাই তো আপনাকে দিয়ে দিয়েছি, আর বাবা কোথায়? নবীজি মুস্কি একটা হাসি দিয়ে বললেন, ও মিয়া আমি তোমার কাছে সামনের রান চেয়েছি, তুমি বিসমিল্লাহ বলে ব্যাগের ভিতরে হাত দিয়ে দিতে, আমার আল্লাহ আমাকে সামনের রান খাওয়াতো। নবীজি বললেন, শোনো একটা পাটি আনো আর কিছু তন্দুর আনো, রুটি আনো। বলে নবীজি কেন? বলে শোনো আগে আনো বলছি। নবীজি পাত্র থেকে কিছু গোশত নিলেন, কিছু জায়তুন নিলেন, আর কিছু তন্দুর রুটি নিলেন। দিয়ে বললেন, যাও এই গোশত, এই জায়তুন আর এই রুটি আমার মেয়ে ফাতেমাকে দিয়ে আসো। ফাতেমাও ঘরের ভিতরে 3 দিন যাবত না খাওয়া অবস্থায় আছে। 3 দিন যাবত ফাতেমা না খাওয়া, আমিও না খাওয়া, এই সাহাবীও না খাওয়া। তুমি আজকে খাসি জবো দিয়েছো, আমি তৃপ্তি সহকারে খেয়েছি। আমার মেয়ে ফাতেমা না খেয়ে অবস্থায় আছে, এটা আমি নবী সহ্য করতে পারছি না। যাও ফাতেমাকে কিছু খাবার তুমি আমার পক্ষ থেকে দিয়ে আসো। দোস্ত বলতেছিলাম, বলার উদ্দেশ্য হলো একটা লোক হাত তুলে যে আমি খোদার কারণে 3 দিন না খেয়েছিলাম। আছেন কেউ? বলেন কেউ আছেন? একটা লোক হাত তুলে, আমার মেয়ে খোদার কারণে 3 দিন না খেয়েছিল। একজন হাত তুলে। ওটাই বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়েছে। তাহলে বুঝেন, হাদিসের ভিতরে পাওয়া যায়, হ্যাঁ হাদিসের ভিতরে পাওয়া যায়, একাধারে 3 দিন, একাধারে 7 দিন কোন সময় নবীজির ঘরের ভিতরে চুলা জ্বলতো না। চুলা জ্বলতো না। একদিন জ্বলেছে, পরের দিন খাবারও নাই, চুলাও জ্বলে না। আবার পরের 2 দিন খাবার এসেছে, চুলা জ্বলেছে। আবার পরের 2 দিন খাবার নেই, চুলাও জ্বলে না। একাধারে লাগাতার 3 দিন, 1 সপ্তাহ নবীজির ঘরে পশ্চিম কালো চুলা জ্বলতো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ সম্পদ দিয়েছে। অঢেল ধন সম্পত্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। কত ধন সম্পত্তি, যার কিছুই নাই। ভাড়াটিয়া এই এলাকার ভিতরে মেহমান হিসাবে থাকি, ঘর ভাড়া করে থাকি, শোকেস খুললে দেখবেন তার 20-30 সেট জামা।
70 মানুষ যদি শুধু আঙ্গুল দিয়ে ইশারা করতেন, বহুত পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যায়। নবীজি অথচ তার ঘরের ভিতরে খাবার নেই, মেয়ে না খাওয়া, সাহাবী না খাওয়া, সবাই না খেয়ে জীবন যাপন করছে, কারো কোনো খবর না। তো এবার হিসাব করেন সেই তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ ধন সম্পদের মালিক বানিয়েছেন। আমাদের বাড়ি আছে, আমাদের গাড়ি আছে, আমাদের ব্যবসা আছে, আমাদের বাণিজ্য আছে, আমাদের চাকরি আছে, আমার এইগুলোর পরে বাড়তি টাকাও আমাদের ব্যাংকের ভিতরে আছে না নাই? কথা বলে, বাড়তি টাকাও আমাদের ব্যাংকের ভিতরে আছে না নাই? আছে না নাই? অথচ নবীর জীবনী খুঁজলে পাওয়া যায় বাড়তি টাকা তো পরের কথা, ঘরের ভিতরে খাবার নেই। একজন মেহমান আসলে আমরা কি পরিমাণ খাবারের ব্যবস্থা করি ঘরের ভিতরে, আছে না নাই? হ্যাঁ, কি পরিমাণ খাবারের ব্যবস্থা করি। অন্তত 4-5টা আইটেম না করলে আমাদের পরিচয় শান্ত হয় না। মানে মেহমান এসছে, মেহমান এসেছে, কি বলে, এই বাবুরা তোমরা কথা বলো না, কথা বলে কে এখানে? এই কি এখানে কিসের মিটিং? কি ভাই, এটা কোনো কথা বলো, বলেন। এমনটা না করা চাই। মসজিদে আসলো, বয়ান শোনো, এটা আল্লাহর ঘর, এটা প্রধানমন্ত্রীর ঘর না, এটা আল্লাহর ঘর। আমাদের বাসায় তো মেহমান এসে আমরা কি পরিমাণ খানা পিনার ইন্তজাম করে, আসে না নাই? 10-12 রকম যদি কোনো মতে শ্বশুর বাড়ি থেকে কেউ এসে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আছে না নাই? বন্ধু বান্ধব হলে তো আরো কোনো কথাই নেই। অথচ নবীজির ঘরে মেহমান এসেছে, নবীজির ঘরে খাবার নেই। নবীজির মদিনার ভিতরে এলান করে দিলেন, আমার মেহমান কে আছে এমন নিয়ে যাবে, তার বাসায় গিয়ে মেহমানদারি করাবে। নবী সে বলছেন আমার ঘরে খাবার নেই, আমার ঘরে কি নেই? খাবার নেই। অথচ আমাদের ফ্রিজের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এত পরিমাণ ধন সম্পদ টাকা পয়সা দিয়েছে, ফ্রিজের ভিতরে আলহামদুলিল্লাহ না হলেও ফ্রিজ ঢুকাইলে টাকাইলে 1 মাসের খাবার পাওয়া যাবে। কথা বলেন, যদি এই টাইমে হঠাৎ করে বাংলাদেশের বাজারঘাট সব বন্ধ হয়ে যায়, তারপরে যার ঘরে কিছু নেই সেও ফ্রিজের ভিতরে যা আছে 1 সপ্তাহ চলতে পারবে, আছে না নাই? কথা বল না কেন? হ্যাঁ, নবী বলছেন আমার ঘরে খাবার নেই, আমার মেহমান এসেছে, কে আছো এমন নিয়ে যাও, আমার মেহমানের মেহমানদারি করবে। একজন সাহাবী মাথা নিচ করে বসেছিল, সে চিন্তা করতেছিল নবীজির মেহমান বাসায় নিয়ে যাব, আমার ঘরেও তো খাবার নেই, খাবার যা আছে আমার স্ত্রী আর বাচ্চা, কয়জনের খাবার? 3 জনের খাবার, আমরা 2 জন স্বামী স্ত্রী আর ছোট বাচ্চার খাবার। নবীজির মেহমান, একটা সমস্যা নাই, 2 জনের ভিতরে 1 জন খাওয়ানো যায়, 2 জনের ভিতরে 1 জন খাওয়ানো যায়, 3 জনের ভিতরে 1 জন খাওয়ানো যায়, 5 জনের ভিতরে 2 জনকে খাওয়ানো যায়, 10 জনের খাবারের ভিতরে 3 জনকে শরীক করা যায়, সমস্যা নাই। ঠিক আছে নবীজি, আমি রেডি, আপনার মেহমানকে আমি নিয়ে যাব। ঘরে যখন মেহমান নিয়ে গেল, এবার স্ত্রী বলে, কিও তুমি মেহমান দিয়ে এসছো, আমাকে একটু বলবে না? বলে কেন, খাবার না আছে ঘরে? শুনেন, খাবার যা আছে এটা আমারও নাই আপনারও নাই, বাচ্চার জন্য একটু করে খাবার আছে। কার জন্য? মানে আমি তো মনে করছিলাম তোমার জন্য, আমার জন্য, বাচ্চার জন্য 3 জনের খাবার আছে, তো 3 জনের ভিতরে 1 জন মেহমানকে শরীক করা যাবে, সমস্যা নাই কোনো। বলে না না, হয়তো খেয়াল করেননি, 3 জনের খাবার নেই, শুধুমাত্র বাচ্চার জন্য কিছু খাবার আছে, আপনার খাবারও নেই, আমার খাবারও নেই।
এবার নবীর সাহাবী বলে, দেখো আল্লাহ নবী বলেছেন আমার মেহমান কে আছো দিবে, কেউ হাত তোলে না। আমার ঘরে খাবার আছে, এটাকে আশা করে আমি খাবার মেহমান দিয়ে এসেছি। এবার তুমি কি চাও যে আমি নবীজির মেহমানকে আবার নবীজির কাছে ফিরিয়ে দিব? বলে না না, কি বলে, সমস্যা নেই। বলে তাহলে কি করা যায়? এবার স্ত্রী স্বামীকে বুদ্ধি দেয়। স্ত্রী স্বামীকে কি দেয়? বুদ্ধি দেয়। কথা বুঝেছেন? কি বুদ্ধি? বলে যে শুনে, সমস্যা নেই, আমি আর আপনি না খেয়ে থাকবো। বলে তাই? বলে হ্যাঁ। তো কেন? তো নবীজির মেহমান। তার মেহমান নবীজির মেহমান, আমি আর আপনি না খেয়ে থাকবো, আর বাচ্চারে আদর যত্ন করে গল্প সল্প বলে ঘুমিয়ে যাব, ব্যাস হয়ে গেল। এবার স্বামী বলে ঠিক আছে, তুমিও খেলে না, আমিও খেলাম না, বাচ্চাকেও ভোলা বলে দিয়ে ঘুমিয়ে পড়িয়ে দিলে। তাহলে মেহমান তো মেজবান ছাড়া খাবে না, মেহমান মেজবান ছাড়া খাবে না। সুন্নাত হলো যদি আপনার বাসায় কেউ মেহমান হয়, মেহমানের সাথে মেজবান শরীক হওয়ার সুন্নাত। মেহমানকে একা একা এতিমের মতো খেতে দিয়েন না। একটা হলো মেহমান সংকোচ বোধ করে, দেখছো এ তাকাই থাকবে আর আমি খাবো, দেখতে খারাপ দেখা যায় না। এজন্য নবীজির সুন্নাত হলো মেহমানের সাথে মেজবানও খান। তো শোনো, নবীজির মেহমান মেজবান ছাড়া তো উনি খাবেন না, তো কি করা যায়? বলে শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? বুদ্ধি হলো শোনো, সন্তানকে ভোলা ভালা দিয়ে তাকে ঘুম পড়িয়ে দাও। এটা কিন্তু একটা আয়াতের শানে নজুল, যে আয়াতটা বললাম একটু আগে, ওই আয়াতের শানে নজুল। এটা সন্তানকে আদর যত্ন করে নয় ছয় দিয়ে ভোলা ভালা দিয়ে ঘুমিয়ে দাও। আর তুমি তো থাকবা পর্দার ভিতরে, আর আমি যখন মেহমানের সামনে বসবো খাবার নিয়ে, তো আমি ইচ্ছে করে বাতিটা নিভিয়ে দেব। আমি ইচ্ছা করে বাতিটাকে নিভিয়ে দিব, আর আমি বাতি ঠিক করার ভাবে আমি বারবার খুঁটুর খুঁটুর করতে থাকবো। আর আমি মেহমানকে এটার ভিতরে তাকে আমি টাকাটা দিয়ে তাকে আমি ওই খাবারটা অন্ধকারের ভিতরেই খাওয়াই দিব, যে মেহমান সাহেব বাতি ঠিক হচ্ছে না, লেপ ঠিক হচ্ছে না, অন্ধকার, মনে হয় না আলো আসবে, আপনি তাড়াতাড়ি করে খেয়ে দেন, আমরা পরে খাবো। এই কথা বলে আমরা মেহমানকে এই খাবারটা খাওয়াই দিই। সুবহানাল্লাহ বলেন না? ঠিক পরিকল্পনা মতো সন্তানকে আদর যত্ন করে ঘুমিয়ে দিল। স্ত্রী না খাওয়া বাবা আর ওই সাহাবী যখন মেহমানের সামনে খাবার নিয়ে হাজির করলো, মেহমান বলে দেখো আপনি আমার সাথে শরীক হন। বলতে দেরি বাতিটাকে বন্ধ করে দিয়েছে, বাতি বন্ধ করে দিয়েছে। অন্ধকারের ভিতরে এবার খুটুর 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 করে মেহমান বলে, মেজবান বলে, ভাই আপনি খাবারটা খেয়ে নেন, বাতি মনে হয় আজকে ঠিক হচ্ছে না, লেট হবে, খানা নষ্ট হয়ে যাবে, আমি পরে খেয়ে নেব, আপনি এই খাবারটা খেয়ে নেন, আপনি এই খাবারটা খেয়ে নেন। মেহমানের যখন খাবার খাওয়া শেষ, উনি আস্তে করে বাতি চালিয়ে দিয়েছে। মেহমান পেট ভরে খাবার খেয়ে তৃপ্তি সহকারে ঘুম, আর ঘরের তিনজন না খেয়ে ঘুম। আল্লাহর আরশ কাঁপতে শুরু করেছে। সকালবেলা যখন এই সাহাবী ফজরের নামাজ পড়তে গিয়েছে, ওই মেহমান আর ওই মেজবান, যেই সাহাবীর বাড়িতে মেহমান গিয়েছে, আর ওই মেহমান দুইজন নবীজির সামনে এসে হাজির। নবীজি মেহমানকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, রাতে ঘুম হয়েছে তো? বলে জি হুজুর, ঘুম হয়েছে। খাবার টাবার ঠিক মতো খেয়েছো তো? খাবার টাবার ঠিক মতো খেয়েছি, আলহামদুলিল্লাহ। বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে আয়াত দিয়ে নবীজির সামনে পাঠিয়ে দিয়েছে। ইউযিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ বলেন। ইউযিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ও সাহাবী শোনো, তোমার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, আয়াত নাযিল করে দিলেন। দেখো তুমি রাতে
বলেন দেখি, এরকম এরকম অভাবের ভিতরে আমরা কয়জন আছি যে মেহমান আসলে মেহমানদারি করতে পারি না? কয়জন আছে বলেন তো দেখি? হ্যাঁ, কয়জন আছে? একজন হাত তুলেন যে হুজুর আমার বাসায় মেহমান আসছিল, আমি মেহমানদারি করতে পারিনি, আমার ঘরের ভিতরে কোনো খাবার ছিল না। একজন লোক হাত তুলেন। কি বলেন? তো যেটা বলতেছিলাম যে মেহমানদারির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত সাহাবীর শান অবতীর্ণ করে দিয়েছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবার হিসাব নিকাশ দিলেন যে আল্লাহ পাক আমাদেরকে কত ধন সম্পত্তির মালিক বানিয়েছে। বেশি না কম? আমার কথা কয় না, বেশি না কম? কত বেশি? কয় গুণ বেশি? ওমরের জামা একটা, আমাদের জামা কয়টা? যে কয়টা সেই কয় গুণ বেশি। যে কয়টা সে কয় গুণ বেশি। আমাদের বাসায় এসে আমরা মেহমানদারি করি, যেই কয় আইটেম, সাহাবী থেকে আমাদের ধন সম্পদ কত গুণ বেশি। কথা বলে। এজন্য জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? তখন নবীজি বললেন যুদ্ধের ময়দানে যেতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। এবার বলে কি করব? আবু বকর ঘরে আসি বা কি, ঘোরার দিন নিবই কি? সুবহানাল্লাহ বলে। ঘরে আসি বা কি, নিবই বা কি? ওমর বলে যাই ঘরে আছে, যদি সব দিয়ে যাই পরিবার তো না খেয়ে মরবে, অর্ধেক নিয়ে যায়। তো ওমর অর্ধেক নিয়ে গাঁটটি মঞ্চা বাঁধছে, বেঁধে নবীজির সামনে এনে হাজির করছে। নবীজি যা ছিল অর্ধেক নিয়ে এসেছি, আর অর্ধেক পরিবারের জন্য আছে। কোন কোন সাহাবী 1/3 অংশ, কোন কোন সাহাবী অর্ধেক। আবু বকর সবাই এসেছে সব নিয়ে, আবু বকর কই? কি রে আবু বকর কই? আবু বকর তো আসেও না, কিছু নিয়েও আসে না, কিছু দেয়ও না। নাকি আজকে আবু বকর পালিয়েছে? কথা বলো। নাকি আজকে আবু বকর পালিয়েছে? আমাদের মসজিদ না, কিছু কিছু মসজিদে এরকম দেখেছি, যেদিন কালেকশন হবে ভাব হয়, ওই দিন মুসল্লি দু একটা পালায়, খাইছে আজকে তো আমরা হুজুরে ধরবে। কথাও কয় না। আবার অনেকে মানুষের সামনে নাম লেখায় 1 টাকাও দেয় না। এমন মুসল্লিও আলহামদুলিল্লাহ আমাদের এখানে নাই, অন্য এলাকাতে আছে। অন্য এলাকাতে 10,000 20,000 নাম লেখায়, দেওয়ার সময় এইগুলো অর্জন করতে হলে, আনতে হলে মুয়াজ্জিন সাহেবের জুতা ক্ষয় হয়ে যায়, এরপরে মাগার উনি 1 টাকাও দেয়। এরকম মুসল্লিও আছে, আমাদের এলাকায় নাই। তারপরে আমরা পালিয়েছে। কি ব্যাপার? ওমর অর্ধেক, ওই সাহাবী 4 ভাগের 1 ভাগ, ওই সাহাবী 3 ভাগের 1 ভাগ। কি রে আবু বকর কোথায় গেল? নাকি সব পালিয়েছে? এবার দেখা আবু বকর কাপটি একটা নিয়ে নবীজির সামনে এসে ফেলে দিল। নবীজি এই যে সব নিয়ে আসছি, বলে সব মানে? হুজুর নবীজি কাপটি খুলে দেখতে সব ঘরে যা যা ছিল সব কাপটির ভিতরে এনে নবীজির সামনে হাজির। বলে আবু বকর সব নিয়ে এসেছ? বলে জি নবীজি সব নিয়ে এসেছি। তাহলে ঘরের জন্য? ঘরের জন্য আপনি এবং আসমানের আল্লাহকে রেখে এসেছি। ওমর বলে আবু বকর আজকেও তোমার সাথে পারলাম না, আজকেও তোমার সাথে পারলাম না, আর মনে হয় না কোনোদিন আর তোমার সাথে পারা যাবে। এজন্যই তুমি লেট করতেছিলে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়েছেন, ও নবীজি আবু বকরের ঘরে যা ছিল কুড়িয়ে কাটিয়ে গুটিয়ে কাটিয়ে সব নিয়ে এসেছে। আমার আবু বকরের ঘরে বলে আমারে তোমাকে রেখে এসেছে। আবু বকরকে জিজ্ঞাসা করো তো, এই অবস্থায় আপনার আবু বকর আল্লাহর উপরে সন্তুষ্ট আছে কিনা? সন্তুষ্ট আছে কিনা? নবীজি বললেন, ও আবু বকর কি কামটা করলে? কাম তো আজকে তুমি বানিয়ে ফেলেছো। বলে কি হয়েছে নবীজি? ওই দেখো ওই যে জিবরিল বসা, এই বহুত বহুত তাদের কারণে আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছে। সালাম জানিয়েছে। আছি বাকি, আনছি বাকি, আমরা আছি বাকি, দিবই কি? বলে হুজুর চালাই তো রিকশা, কি আছে আর কি দিব? একটা বাড়ির মালিক তো, আছি বাকি দিবই কি? বড় বড় বাড়ি বানানো আছে দেখেন না, আপনার যা আছে তাই দেন, যা আছে তাই দেন।
আর কোটি। যখন ফাঁস হয়ে গেল উনি নবীর সন্তান, এবার একজন বুড়ি মহিলা দেখলাম একটা সুতার গামটি নিয়েছে, গামটি নিয়ে লাইনের ভিতরে দাঁড়িয়েছে। বলে কেউ বুড়ি, তুমিও কিনবা নাকি? তোমার পোলা তো রিক্সা চালায়, কি কি কিনে এসছো? ওই দেখো প্রধানমন্ত্রী দাঁড়িয়েছে, কোটি কোটি টাকা ব্যাংক নিয়ে আসছে। ওই দেখো অর্থমন্ত্রী মিশরের, ওই দেখো মিশরের নাম করা শিল্পপতি ইউসুফকে কিনবে, তুমি কি আনছো? বলে দেখো এই যে, সুবহানাল্লাহ বলে, এই দেখো এই যে আমি একটা সুতার গাড়ি নিয়ে এসেছি ইউসুফকে কিনবো। বলে ঠাট্টা করো? বলে না না, ঠাট্টা করি না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করা হয় ইউসুফকে বিক্রির জন্য রাজা বাদশারা লাইন ধরেছিল, তুমি কি করেছিলা? ওই দিন আমি বলবো আল্লাহ, যদি রাজা বাদশাদের মতো কোটি কোটি টাকা আমার হাতে থাকতো, ইউসুফকে কিনতাম আর আমি সঙ্গে সঙ্গে আজাদ করে দিতাম। আমার কাছে একটা সুতা আছে, আমি একটা সুতো নিয়ে দাঁড়িয়েছি, যদি কেউ বিক্রি করে এই একটা সুতার বিনিময়ে আমি ইউসুফকে কিনব। টাকা দিয়ে হয় না, মন দিয়া হয়। কথা বলে মন দিয়া হয়। আমরা এলাকা করি, এত বড় মসজিদ আল্লাহ পাক আমাদের দ্বারা করিয়েছে। কথা বলে মার্বেল লাগাতে প্রায় 25-26 লাখ টাকা দিয়েছে, সব তো আপনারাই দিয়েছেন। ঋণ আছে এখন মাত্র 5 লাখ, কয় লাখ? 10 লাখ ঋণ ছিল, কমতে কমতে 5 লাখে চলে এসেছে। কে করেছেন? এই যে আপনাদের 10 টাকা 20 টাকার বিনিময় আল্লাহ পাক করেছেন। এখন শীতকাল এসেছে, ঠান্ডা লাগে তো? কথা বলে না, ঠান্ডা লাগে তো? এখন কি করা দরকার? কি করা দরকার? কেমনে দিবেন বলেন? আপনারা বলেন, আমি কিছু বলবো না। এক কাতারের জন্য 25,000 টাকার কার্পেট লাগবে। কত? আচ্ছা বলেন তো, যদি কাপড়টা হয় দামি আর কাপড়ের ভিতরে লেস লাগায় সালা চটে, কেমন লাগে? কোটটা খুব দামি একটা কোট, এখানে অল্প দামের সুতো দিয়ে এমব্রয়ডারি করলেন, কেমন লাগে? কথা বলেন, কেমন লাগে? তো এখন মার্বেল লাগিয়েছেন, এটার উপরে যে সালার চটমট, এগুলো মানানসই? কথা বলেন, আপনারা বলেন। যদি বলেন না না সমস্যা নেই, আমাদের চলবে, তাহলে তো আমরাও বাঁচলাম, মসজিদের কমিটিও বাঁচলাম। বুঝেন নাই কথা? কারণ আপনাদের দিয়ে তো আমাদের সব। আর যদি বলেন যে না হুজুর একটু দরকার, তাহলে একটু দেন, একটু কি দেন। এক একটা কার্পেটে আপনার এক এক কাতারের কার্পেটে খরচ হবে 25,000। পুরো মসজিদে আমাদের কাতার আছে 7টা, 7টা না? 7টা, 7টায় প্রায় 2 লক্ষ টাকার কার্পেট লাগবে। কয় লাখ টাকা? 2 লাখ টাকার কার্পেট লাগবে। একজন দাঁড়ান দেখি খুশি খুশি যে আমি একটা কার্পেট দিব। একজন দাঁড়ান, হাতে কলম লাগবে। একজন দেখে আছেন কি কেউ? মাশাআল্লাহ, কবুল করুক, আমিন বলেন। আরো জোরে আমিন কম। আল্লাহ পাক মাওলানা সাহেবের জান মালের ভিতরে বরকত দান করুক। উনি বাহির মুলক যাবে তাবলীগের সফরে, আল্লাহ পাক ওনাকে কবুল করুক, হজের তৌফিক দান করুক, পরিবারের ভিতরে সুখ শান্তি দান করুক, বরকত দান করুক। আমাদের মাওলানা সাহেব আমাদের কমিটির দায়িত্বে আছে, উনি পুরো একটা কার্পেট দেবেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আর একজন দেখি একটা বলেন, আছেন কেউ? একটা আছে, এখানে লোক আছে, গলায় বিদেশ থাকে, নাতি বিদেশ থাকে, এই থাকে সেই থাকে, বলেন আমি একটা দিব। এ ভাই সবচেয়ে সৌভাগ্য, আপনি টাকা দিবেন, এই টাকা দিয়ে কার্পেট কিনা হবে, আর এই কার্পেটের উপরে মানুষ সিজদা দিবে। সুবহানাল্লাহ, এর থেকে সৌভাগ্যশীল আর কিছু আছে? বলে হুজুর ঠিক আছে, একটা দিব না, আমি একটার অর্ধেক দিব। অর্ধেক কত? হ্যাঁ, 12 না, 10ই ধরলাম, আর 2000 বাদ দিলাম। 10,000 আছেন কে কে বলেন দেখি? 2-3 জন হাত তোলেন। 10,000 দাঁড়ান। আরে আপনার চেহারাটা বহুত দিন যাবত দেখি না, এমন করেন কেন? 2 জনে ধরে দাঁড় করান তো, ধরেন 2 জনে দাঁড় করান, দাঁড় করান, দাঁড় করান, দাঁড় করান। আমাদের গ্যাস আসলাম ভাই সবাই আপনারা ছিলেন, আল্লাহ পাক কবুল করুন। আসলাম ভাইয়ের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুন। আমি যখনই যাই খালি কাস্টমার, আল্লাহ পাক আরো কাস্টমার ধরে ডুবাই দিন। আমি বলেন, আরো বলেন। 10,000 কয়েকজন
একজন হলো। আর কয়েকজন বলেন নাকি ভাই তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, সময় কম। 10,000 বলেন, একটার অর্ধেক 10,000। কই আসেনি? ও ইমান মঞ্চের সুমন ভাই আমাদের মসজিদের নিয়মিত মুসল্লি, এই উনিও একটা দিল। মাশাআল্লাহ, কবুল করো, আমিন বলেন। সুমন ভাইয়ের জান মালের ভিতরে আল্লাহ পাক বরকত দান করো। ও আমাকে কবরটা ভালো। সারা শরীরের ভিতরে নামাজ পড়া লাগবে, নামাজ পড়বেন, সিজদা দিবেন কি একদম কপাল তোষকের ভিতরে আটকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। কয়টা হলো? একটা দুইটা, মাত্র আড়াইটা হয়েছে। আড়াইটা হলো, ওই যে একজন উপরে একজন, আর ওই যে আসলাম চাচা অর্ধেক। আর একজন বলেন দেখি, আর কয়েকজন বলেন 10,000 তাড়াতাড়ি। এবারে মারামারি করিস না, হ্যাঁ? আরে কোন বাসে যাবো কোন দেখি ভাই? 10,000। আর দুই একজন হাত তুলেন, এখানে আছে অনেক যোগ্যতাও আছে, দিলেও আছে। একজন লোক দাঁড়ান না আবু বকরের মতন যে হুজুর কি আর আছে, ব্যাংকের টাকাই আছে 25,000 দিয়ে দিলাম। একজন দাঁড়ান দেখি, আর একজন দাঁড়ান, 10, 20, 15 একজন দাঁড়ান দেখি। দেখি সৌভাগ্যশীল কে আছে এমন আবু বকরের মতন একজন ব্যক্তি যে 10, 5 না 10, 15 কে আছে দেখি এমন একজন দাঁড়ান। কি ও ভাই, একজন দাঁড়ান দেখি। 10,000 হুজুর আমি দিব না, আমার পুরাত নিলে হয়ে দেবো। 10,000 কথা বলেন, আমি দিব না, পুরাত থেকে দিয়ে দিব। আমি দিব না, কাছে থাকে বিদেশ, তার থেকে দিয়ে দিব। ফোন দেন করি 10,000। কি ও ভাই, ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়, সব মানুষের দিকে তাকায়। দেখি আল্লাহ ডাক দিস, দেখি কি বলে। আল্লাহ একটা কবুল করুন। কি বলে ভাই? আল্লাহ কবুল করো, আমিন বলে। সালাউদ্দিন ভাইয়ের জান মালের ভিতরে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করো। অভাব অনটন থেকে হেফাজত করো। নাম্বার নিয়েছেন? নাম্বার নেন, নাম্বার নেন। নগদ থাকলে নগদ দিয়ে দেন। আল্লাহ কবুল করো। না মাশাআল্লাহ, নগদ দিয়ে দিচ্ছি। আল্লাহ কবুল করো, আমিন বলেন। এই নগদের দাম বেশি না বাকির দাম বেশি? এই আস্তানাম কেটে বিকেলে দিয়ে দিব, ওনারটা নগদ। এই সালাউদ্দিন ভাই নগদ। আল্লাহ কবুল করো, আমিন। আর একজন লোক চাই 10,000, তিনটা হয়ে গেছে কাটবেন। আর একজন চাই, একজন দেখি কে আছে এমন সৌভাগ্যশীল ব্যক্তি, একজন। 10,000 10,000। আমি জানি 5,000-এর জন্য 10-12 জন রেডি হয়ে আছে। দেখবেন 5,000 বলার সঙ্গে সঙ্গে 3-4 জন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। 10,000 বলেন দেখি, একজন চাই, একজন। উপরেও যারা আছে উপরেও বলতে পারে, নিস্তারাতেও বলতে পারে। একজন চাই 10,000। ওনার ভিতরে আসলে কোম্পানি বলে একজন বলেন দেখি। 10,000। এখানে বড় বড় ব্যবসায়ী আছে। আমি ইমাম সাহেব না, আমি তোমার মুসল্লিদেরকে চিনি, নাম বলেন। আর আমি বললে তো 10টা নয়, আমি বললে তো 20টা নয়। আমি বলার আগে বলে দেন ইনশাআল্লাহ 10। একজন লোক ভাই, নামাজের সময় কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আর আজকে ছাড়াও যাবে না। মাত্র 3টা হলো, আর একজন লোক চাই। দেখি সৌভাগ্যবান কি আছে সামনে কাতার থেকে একজন বলেন দেখি। সবাই দেখি তাকায়। একজন লোক বলেন 10,000। 10,000 এই দেখছেন? দাঁড়ান ভাই, দাঁড়ান। নাম ধরে ভাই, আমাদের বয়সকের আছে ছাত্রদের নাম জাহাঙ্গীর ভাইকে আল্লাহ পাক কবুল করো, জান মালের ভিতরে বরকত দান করো, ঈমান আমাদের ভিতরে বরকত দান করো। কাকা বেচারা বহুত নিয়ত করে দিল যে আমি টাকা দেব, কার্পেট কিনবে, মানুষ চিন্তা দিবে। এই জাহাঙ্গীর ভাইয়ের পিতা আছে আর একজন আমাদের নিয়মিত মুসল্লি ভাই, জাহাঙ্গীর ভাই মহব্বতের মানুষ। তাহলে যদি কিছু কইতো মন থেকে দোয়া করতো। এটা কোন থেকে আমরা সামন সাই কোন তারা 10,000। আর 5 তো দিবেনই, আপনি দিবেন 5, নাইবেদ্যটা নিয়ে দিবেন 5, 10,000। ঠিক আছে? 10,000। নাম্বার দিছেন? নাম্বার? আচ্ছা
10,000। আমি কই 10, কই 5। আল্লাহ কিন্তু দেওয়ার সময় তো 10 কম। আপনি 5 মাইনের করে নিয়ে দেবেন 5, 10। আল্লাহ কবুল করো, আমিন। উনি দিবে 5, ওনার পোলায় 5, অথবা উনি কালেকশন করে দিবে 5। আল্লাহ কবুল করো, আমিন। জাহাঙ্গীর ভাই, আচ্ছা এবার বলেন দেখি 5, দেখি দাঁড়ান, 5-6 জন দাঁড়ান দেখি, 5,000 কে কে আছে দেখি, ইনশাআল্লাহ। ওই আমাদের মুজাম্মেল ভাই নাম রাখেন, 5,000 লিখছেন? আচ্ছা, আর বলেন দেখি 5,000। 5,000 তো কোনো টাকা, এর অনেকে দিতে পারে 5,000। বলেন দেখি ইনশাআল্লাহ। আপনারা 2 বন্ধু পরামর্শ করেন, কি করবেন? এই যে 5। আচ্ছা, 2 বন্ধু পরামর্শ করে বলেন, 2 বন্ধুর নাম আপনাদের রাখা হবে। হ্যাঁ, 2 দোস্ত পরামর্শ করেন, দোস্ত কি দিবি কম। হ্যাঁ, পরামর্শ করেন, 2 মিনিট সময় পরামর্শ করে বলেন। বলেন ভাই 5,000, 5,000 ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ ভাই। 3:30 হয়ে গেছে আমাদের কার্পেট। বলেন আলহামদুলিল্লাহ, আপনাদের দিল আছে। কি আছে? দিল আছে আপনাদের, অথবা এই পর্যন্ত আসতেন। আমি তো ভয় ছিলাম, আল্লাহ কবুল করেছেন, আমিন বলেন। 5,000। ওমা, 2 জন লোক দাঁড়ান না, আরো 5,000 নাই কেউ? আমার না নাম বলতে মন চাচ্ছে, কিন্তু নাম বলি না। বলেন একজন, 2 জন বলেন দেখি, 5,000 বলবেন না? বলেন দেখি, এদিকে কত লোক চেহারা ছড়া দেখি, ভালো ভালো চেহারা, চকচক করে চেহারাগুলো। বলেন দেখি ইনশাআল্লাহ। 10 দিয়ে সব ক্লান্ত, বার দিবেন না? আচ্ছা বলেন দেখি, 3-2 দিব। বলেন 3-2 কে কে আছেন? হুজুর 3,000, 2,000 দিব। এরকম তো অনেক হওয়া চাই ইনশাআল্লাহ। ওই যে 3,000 দেখেন, এদের নাম ভাইয়া যার ভাই কালামা কবুল করো, আমিন। জান মালের ভিতরে বরকত দান করো, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করো। আমাদের ফারুক ভাই 2,000 মানা নাকি? 3,000 লাগে। 3,000 আল্লাহ কবুল করো, জান মালের ভিতরে বরকত দান করো। দোয়া করবেন, আসলে উনি বড় সুখী মানুষ। সুখী মানুষ ছিল আল্লাহ পাক, এখনো সুখী আছেন, কিন্তু বর্তমানে হলো শোকে কাটাচ্ছেন। একটাই ছেলে আল্লাহ পাক দিয়েছিলেন, আল্লাহ পাক আবার নিয়েছেন। কালকে আমাকে বলতেছেন হুজুর একটু দোয়া করেন, খুব মনে পড়ছে। জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক এই ক্ষতিপূরণটা তাকে অন্য কোনো সাইড দিয়ে পূরণ করে দেয় ইনশাআল্লাহ। ক্ষতিপূরণ কোনোদিনও হবে না, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন। কি বলেন? বলেন দেখি ভাই, কি নাম ভাই? জানতে বুঝি কি নাম? 5,000 কি নাম যেন আঙ্কেলের? মুজিবুর দেওয়ান শব্দ আল্লাহ কবুল করো, জান মালে বরকত দান করো, সমস্ত সমস্যা থেকে আল্লাহ মুক্তি দান করো। কত? 5,000 আল্লাহ কবুল করো, আমিন বলেন। হ্যাঁ বলেন ভাই। 2,000 নগদ দিয়েছেন উনি, নগদ, মাশাআল্লাহ। বলেন ভাই 2,000, 3,000 বলেন ভাই, 2,000, 3,000 বলেন ইনশাআল্লাহ। আরো বলেন। ও ভাই 2,000, 3,000 কোনো টাকা বলেন। 2,000, 3,000 বলেন। 2,000, 3,000, 1,000 যা বলেন বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। দেখি 500 না, 2,000, 1,000, 2,000, 1,000, 3,000। ওই আমাদের নজরুল আঙ্কেল অসুস্থ, কি যেন বলবে, চেহারার দিকে তাকাচ্ছি তো কি যেন বলবে, কিন্তু বলতেছে না। আবার কয়ে ফেলেন আপনি একটা 2,000 লাখ কবুল করে দেখেন। নজরুল আঙ্কেল সাহেব 2,000, 2,000, 2,000 সবাই দোয়া করবেন। উনি বেশ কিছুদিন যাবত অসুস্থের ভিতরে ভুগছেন, আপনারা কইবেন। আমার মান সম্মানটা খাইয়ে গেছে আপনার, আল্লাহ কবুল করো, আমিন। লেখেন ওই যে মিরাজ ভাই নগদ 1,000। এরা আপনি কিছু বলেন, বলেন এটা না অর্ধেক। দেখেন ওই যে ইয়া ভাই নাম কি, মতিন ভাই, আব্দুল মতিন ভাই 1,000, মতুর রহমান
নাম্বার সহ রাখি দিয়ে বলেন ভাই। হ্যাঁ কি নাম? জসিম ভাই 1000 আল্লাহ কবুল করো। নগদ লিখে রাখেন, নাম লিখে নগদ 1000। আরো বলেন ভাই, নগদ বাকি 1000, 2000 নগদ বাকি বলেন ভাই, বলেন 1000 টাকা বর্তমান টাকা বলেন। ওই যে 1000 কিরকম ভাই? হ্যাঁ জাহিদ ভাইকে আল্লাহ পাক কবুল করো, জান মালে বরকত দান করো, সমস্ত সমস্যা থেকে আল্লাহ পাক মুক্তি দান করো, আমিন। আচ্ছা ভাই এবার আপনার কি নাম? নাম লাগবো না, আমগো লাগবো, তোমার দরকার নেই, আমগো লাগবো। হ্যাঁ খলিল, খলিলকে আল্লাহ পাক কবুল করো। যুবক ভাই 1000 পড়ে না এখন যত এফরাজ ভাই তুমি আসো তো, তুমি খলিলকে আল্লাহ পাক কবুল করো, পড়াশোনার ভিতরে বরকত দান করো, সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করো। এই বিয়ে করছো নি? আল্লাহ পাক ভালো সুন্দর দেখে জীবন সঙ্গী দান করো। তোমার দিবেন না আমিনও কইবেন না, ভালো কিন্তু দেখা যায় আপনারা। হ্যাঁ খলিল ভাই নগদ 1000 কি নাম? নাম্বার সহ রাখেন, নগদ না বাকি পরে আছে, ঠিক আছে নাম্বার সহ রাখেন। রুবেল ভাই, রুবেল ভাই আমাকে আল্লাহ পাক কবুল করো, জান মালে বরকত দান করো, সমস্ত সমস্যা থেকে আল্লাহ পাক মুক্তি দান করো। বলেন ভাই 1000, 2000, 3000, 1000, 2000 বলেন ভাই। উপরে কেউ আছে খাতা নিয়ে? আছে? কেশিয়ার সাহেব নাম্বার সহ রাখলে ভালো হয়। হ্যাঁ নাম্বার সহ রাখেন। ফারুক ভাই নাম্বার সহ রাখেন। বলেন ভাই ইনশাআল্লাহ আশা করা যায় আগামী জুমাতে আপনারা নরম কারিগরের উপর চিন্তা করতে পারবেন ভাই, ইনশাআল্লাহ আশা করা যায়। আচ্ছা ভাই শুনেন, এবার একটা কথা বলি। আমাদের এক কাতারে লাগবে হলো 25,000, তো সেই হিসাবে এক জায়নামাজে আসে 500। কত? এক জায়নামাজে কত? 500। আচ্ছা বলেন তো এই জামানার ভিতরে এমন একজন লোক দেখান যে মসজিদে 500 টাকা দান করতে পারে না, এমন কেউ আছে? যে কাঁচামাল বিক্রি করে ভ্যানের উপরে, সেও ইচ্ছা করলে 500 টাকা দিতে পারে। কথা বলেন। এজন্য আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো ইনশাআল্লাহ। ভাই শুনেন, এখন আমার মনে হয় আমরা কেউ বাকি থাকবো না। আমি নিয়ত করি যে আমি মসজিদে অন্তত মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই না। আমি আমার টাকার উপরে আমি সিজদা দিব, এই নিয়তে আমি 500 টাকা মসজিদে দিয়ে দিলাম। কি বলেন ভাই? এরকম দেখি হাত তুলেন তো সবাই, আমরা সবাই দিব ইনশাআল্লাহ। কি হাত তুলেন? মাত্র 500, 500 হাত তুলেন, হাত তুলেন। 500, 500, 500। কি ভাই আপনারা স্টপ করলেন নাকি আমি স্টপ করলাম? হাত তুলছেন কেন? কপার মুস্তাসের দুঃখে জাফর ভাই কিছু কয় টায় না। 500 লাখের জাফর ভাই না। হ্যাঁ মুজিবার ভাই আল্লাহ পাক কবুল করুক। 1000 জান মালে বরকত দান করুক। 1000 জাফর ভাই 1000। আমি কইছিলাম 500 কইছি, 5000 কই দিলাম জাফর ভাই। এই বলেন ভাই 500, 500, 500 নগদ বাকি, নগদ বাকি। এই বিরাজ ভাই দেখেন তো কি দেন, ওঠেন না। 500, 500 দেখেন। 500, 200, 300 দেন ভাই, সবাই দেন তাড়াতাড়ি। হ্যাঁ বুঝতে ভাই উঠতে পারেন না? কি করো না উঠবে না, অন্তত দিয়েছেন 1000 ভাই তাড়াতাড়ি। 500, 200, 300, 500, 200, 300। দেখেন 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 এটা তাড়াতাড়ি ঢুকেন। 500, 200, 300। খাদেম সাহেব উপরের কানেকশনগুলো একটু দিয়ে গেলে ভালো হয়, নামগুলো শেষ করার পরে দিবেন। দেন ভাই 200, 500, 300, 200, 500, 300 তাড়াতাড়ি।
200, 500, 300। वो जो রাখেন কত ইচ্ছা মতো সামনের কথা বলার পরে ফাঁকিবাজি করে। সুমন ভাইকে আল্লাহ পাক কবুল করো, চার কালে বরকত দান করো। উনি ভাই একটু নতুন বিল্ডিং করতেছে, আল্লাহ পাক সব লাইনে বরকত হলে কিন্তু শিবন ভাই নগদ দেখা যায়। শিবন ভাই নগদ শিবন ভাই ভাই তাড়াতাড়ি করেন। আল্লাহ কবুল করো। ভাই নামাজের পরে সুন্নাতের পরে সঙ্গে সঙ্গে খুতবা শুরু হয়ে যাবে, তখন আর কালেকশন হবে না। ব্যাগগুলো রাখতো, ব্যাগলাম তাড়াতাড়ি দেন। ব্যাগলাম ভাই 10 টাকা 20 টাকা তাড়াতাড়ি দেন সবাই। ভাই দিয়ে দেন ভাই সবাই 10 টাকা 20 টাকা। আমরা কেউ বাদ থাকবো না ইনশাআল্লাহ, আজকে কেউ বাদ থাকবো না। 50 টাকা 100 টাকা 40 টাকা কেউ বাকি থাকবো না ইনশাআল্লাহ। উপরে খাদিম সাহেব ব্যাগ ছেড়ে দেন। ভাই সবাই দিব, যারা দিয়েছে তারাও দেবো ইনশাআল্লাহ 10 টাকা 20 টাকা। সবাই বের করে রাখি, তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই দেন ভাই, সবাই 10 টাকা 20 টাকা 50 টাকা যার যেরকম সমর্থ আছে সবাই দেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করেন ভাই।